হ্যালো এভরিওয়ান, দুতিস লাইফ জার্নির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে যেদিনকে বাড়িতে এসেছিলাম, মানে 5 দিনের দিন আমাকে নার্সিংহোম থেকে ছুটি দিয়ে দিয়েছিল। তারপরে বাড়িতে এসেছি 6 দিনের দিন, ষষ্ঠী পুজোর দিনের এই ছবিগুলো। তো সবাই এসেছিল বাড়িতে ওকে দেখতে। তো সেই দিনকে আমার ননদগুলো এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিল। তো ভিডিওগুলো অনেক দিন ধরে ভাবছি এডিট করব, এডিট করার সময়ই হয়ে ওঠে না। তো সেই জন্য আজকে বসেছি এডিট করতে। আজকে ভিডিওগুলো এডিট করব আর তোমাদের সাথে শেয়ার করব। খুব ব্যস্ততার কারণে না প্রত্যেক দিন ভিডিও আপলোড মানে দেওয়া হয় না। তো এবার থেকে চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আমার মেয়ের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করার থেকে বড় বিষয় হচ্ছে মেয়ের প্রত্যেকটা মুহূর্ত আমি যে ক্যাপচার করে রাখবো কোথায়, আমার ফোনে অত স্টোরেজ নেই। সেই জন্য সেগুলো ইউটিউবে না হলে ফেসবুকে পোস্ট করব, আর সেগুলোই তোমরা দেখতে পাবে। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো দেখো, এইটা হচ্ছে 6 দিনের দিন মেয়েকে বাড়িতে নিয়ে এসেছি। সবাই দেখতে এসছে, আমার পিসি শাশুড়ি, আমার ননদরা, আমার মা, তারপরে বাড়ির আশেপাশের লোকজন সবাই মেয়েকে দেখতে এসেছিল। এবার তখন না ভীষণ ঠান্ডার সময় ছিল, জানুয়ারিতে হয়েছিল মেয়ে, তখন ভীষণ ঠান্ডা পড়েছিল। ঠান্ডার সময় ওকে কিভাবে মানে কম্বলের মধ্যে জড়িয়ে রাখবো, ওর যাতে একটু ঠান্ডা না লাগে, সেই নিয়ে আমরা খুব তোড়জোড়, খুব মানে চিন্তার বিষয় ছিল আমাদের কাছে। তো সেই জন্য সবাই মিলে ওকে এভাবে রাখতাম। আর আমার মেয়ে না একটুও কান্না করতো না। বিশ্বাস করবে না তোমরা, নার্সিংহোমে আমাদের পরপর 3টে বাচ্চা হয়েছিল। একটা আমার মেয়ে হয়েছিল, আর একটা আমার সাথে আরেকজনের মেয়ে হয়েছিল, সে আমার মেয়ের থেকে 15 মিনিট আগে হয়েছিল। তারপরে হয়েছিল একটা ছেলে। তো এই সব বাচ্চাদের মধ্যে আমার মেয়ে, যে কিনা সারা দিন 24 ঘন্টা ঘুমাতো, মানে একটু জ্বালাতন করতো না। যখনই খিদে পেত একটু উঠতো, এরকম চোখগুলো খুলে বসে থাকতো যে কখন ওকে খাওয়ানো হবে, আর একটু কান্না করতো না। তো সেই জন্য মানে ও কখন পটি করলো, কখন বা হিসি করলো, সেগুলোকে আমাদের খুলে দেখতে হতো। তো সেটাই খুলে দেখছিলাম, আর ও কীভাবে আমাদের দিকে দেখছে তোমরা একটু দেখো। আমার যে কী ভালো লাগছিল তা বলার মতো না। আমি না শুধু ওকে দেখি আর একটু ভাবি যে এই একটা মানুষ যে কিনা 9টা মাস আমার পেটের মধ্যে থেকে একটু তিলে তিলে বড় হয়েছে, আজকে সে আমার চোখের সামনে। মানে মেয়েদের কত অসীম ক্ষমতা যে তারা একটা জীবন সৃষ্টি করতে পারে। আমি জাস্ট এই কথাটা ভেবে না পাগল হয়ে যায়। মানে মা হওয়ার পরে যে চিন্তা ভাবনাই মানুষের একদম পাল্টে যায়। যে মেয়ে মা হবে তারপরেই সে বুঝবে যে এই মুহূর্ত, এই জিনিসগুলো, মানে নিজেকে তখন যে কেমন মনে হবে, যে না, নিজের প্রতি নিজের খুব গর্ব হবে যে আমি জীবনে কিছু করতে পেরেছি কি না পেরেছি, আমি একটা মানুষ জন্ম দিতে পেরেছি। তো সেটাই আমারও হয়। তো সেটাই হচ্ছিল। তো এবার নার্সিংহোম থেকে বাড়ি এসছে। এবার তখন আমার মানে মানে মেয়ে তো আমার এখন ব্রেস্ট ফিডিংয়ে করে। এবার তখন প্রবলেম কী হয়েছিল, সব সিজার হয়েছে। তো প্রথম দিন তো একদমই কোনো রকম দুধ মেয়ে পাচ্ছিল না। তো সেই জন্য মেয়েকে ফর্মুলা দুধ খাওয়ানো হচ্ছিল, সেকেন্ড ডেও তাই। তো এবার যে ফর্মুলা দুধটা 60 ml করে খাওয়ানো হতো। তো সকালবেলা নার্সিংহোমের থেকে মেয়েকে খাইয়ে নিয়ে এসেছি। তো মেয়ে বাড়ি এসেও ঘুমিয়েই রয়েছে, ম্যাক্সিমাম 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে। মেয়ে ঘুম থেকে ওঠেও না। আর মেয়ে না উঠলে মেয়েকে কি করে খাওয়াবো? তো সেই জন্য কি সমস্যা। আর আমি না তখন বুঝে উঠতে পারতাম না যে কতক্ষণ পর খাওয়াতে হবে। মানে যা হয় নতুন মায়েদের অবস্থা, আমারও ঠিক সেম অবস্থা হয়েছিল। মেয়েকে কতক্ষণ পর খাওয়াবো, কি কতক্ষণ পর কী করবো, আমি কিছুই বুঝতে পারতাম না। আমার যে কীরকম একটা অবস্থা। আস্তে আস্তে সবাই শিখে যায়, আমিও শিখে গেছি, তোমরাও শিখে যাবে, এরকম একটা অবস্থা। তো আমার ক্ষেত্রেও এরকম হয়েছিল, কতক্ষণ পর খাওয়াবো, কতক্ষণ পর কী করবো, আমি কিচ্ছু বুঝতে পারতাম না। আর এই যে বাড়িতে এসে সবাই মিলে ওকে দেখছে, ও কার মতো দেখতে হয়েছে, ওর চোখ কার মতো হয়েছে, ওর নাক কার মতো হয়েছে, সবাই মিলে এটাই গবেষণা করছে। তো খুব ভালো লাগছিল, মানে খুব ভালো লাগে, এখনও খুব ভালো লাগে। সত্যি বলার মতো না। আমি এখন শুধু ভাবি ওই ফেজগুলো, মানে ওই দিনগুলো আমি যে কীভাবে কেটেছে। একটুখানি মেয়ে, আমি কি করে তাকে নিয়ে কি করব না করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিভাবে কি করতে হয়, কখন খাওয়াতে হয়, কখন ঘুম থেকে উঠতে হয়, কখন মেয়ে পটি করছে, কখন মেয়ে, মানে ওভার এক্সাইটেড হয়ে গেলে মানুষের যা হয়, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি একটু ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছি। আমি কখন কি করব, কিভাবে কি করব, এই নিয়েই আমার দিন মানে সব কেটে যাচ্ছিল। মানে সবারই হয় এরকম, আমারও সেরকম হয়েছে।
তো এইভাবেই বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মেয়েকে সবাই মিলে দেখলো। আর আমাদের তখন খুব ঠান্ডা ছিল, ঠান্ডার জন্য না আমাদের বাড়িটাতে ভীষণ ঠান্ডা, গরমকালেও আমাদের বাড়িতে ভীষণ ঠান্ডা থাকে। তো ঘরে 200 পাওয়ারের মানে লাইট নিয়ে আসা হলো, যে হলুদ কালারের যে ডুমগুলো হয় 200 পাওয়ারের। তো মানে ঘরে জ্বালানো হলো যাতে মেয়ে একদম কমফোর্টেবলিভাবে থাকতে পারে, যাতে ওর কোনো ঠান্ডা না লাগে। যতই হোক আমাদের সবার আদরের একটা মাত্র মেয়ে, ওকে মানে ওর যাতে কোনো অসুবিধা না হয় সেটার দিকে সবাই খেয়াল করছিল, সবাই দেখে রাখছিল। আর আমি নার্সিংহোম থেকে এগুলো শিখে এসেছিলাম। মানে যেই 4 দিন আমি নার্সিংহোমে ছিলাম আমি তো কিছুই করতে পারতাম না, কিভাবে কি করব কিছুই বুঝতে পারতাম না। সেই 4 দিন আমি নার্সিংহোমে বসে মাসিদের কাছ থেকে কি করে মেয়ের প্যাম্পাস পাল্টাতে হয়, কি করে দেখতে হয়, কি করে তাকে এইভাবে রাখতে হয়, এই সব কিছু শিখে এসেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে তাকে কি কি করতে হবে, কতক্ষণ পর পর তাকে খাওয়াতে হবে, সেগুলো তো তারা খুব ভালো করে জানে, বাড়িতেও তো সবাই জানে। কিন্তু ব্যাপারটা কি হয়, ওই নার্সিংহোমে 4টে দিন আমি কি করব, ওখানে তো আমার করার কিছু ছিল না। সেই জন্য বসে বসে তাদের সাথে গল্প করতাম, গল্প করে শিখতাম কিভাবে মানে ফর্মুলা মিল্কগুলো খাওয়াতে হবে, এসব কিছু শিখে নিতাম। তারপরে তো আস্তে আস্তে আমার বুকে দুধ চলে এসছো। তো তারপর থেকে মেয়ে তো ব্রেস্ট ফিডিংই করে, তারপর থেকে আমাকে আর ওই দুধ খাওয়ানোর প্রয়োজন পড়েনি। যতটা ওটাকে অ্যাভয়েড করা যায় ততটা ভালো, আমি শুনেছি সবার কাছে, যতটা অ্যাভয়েড করা যায়। তো সেইভাবেই চলছে। আর তারপরে দেখো সবাই তো মানে মেয়েকে নিয়ে বলছে যে না ওর নাক কেমন হয়েছে, ওর চোখ কেমন হয়েছে। আর ও তো শুধু ঘুমাচ্ছে, সবাই বাড়িতে এসে ওকে দেখবে। এবার ও যদি ঘুমিয়ে থাকে সবাই কাকে দেখবে? তো সেই জন্য সবাই অপেক্ষা করছে কখন ও উঠবে একটুখানি। তো আমিও বসে বসে দেখছি কখন সোনামা একটু উঠবে একটু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এখনও প্রচুর ভিডিও বাকি যেগুলো আমাকে এডিট করতে হবে।